নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ প্রকাশ। 1:6 অনুপাতে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় চূড়ান্ত তালিকা প্রকাশ। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে। তার আগে একটি কথা, যারা এখনো আমাদের এই ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন। তো আজকের এই নিউজে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্রমতে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যস্থতায় আজ প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা, যেখানে নির্ধারিত হয়েছে নতুন বেতন কাঠামো অনুপাত 1:6, অর্থাৎ সর্বনিম্ন বেতনের থেকে সর্বোচ্চ বেতনের পার্থক্য হবে 6 গুণ। এই অনুপাত নির্ধারণে বিগত কয়েক মাস ধরেই সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মধ্যে চলছে এক পর্যায়ের বৈঠক। পূর্বে 1:4 এবং 1:5 অনুপাতের প্রস্তাব উঠলেও শেষমেশ পর্যন্ত অর্থ উপদেষ্টার নির্দেশে 1:6 অনুপাতকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্রে জানিয়েছে, পে স্কেলের এই নতুন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় 22 লাখ সরকারি কর্মচারী সরাসরি এই সুবিধা পাবেন। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত ও পেনশনাররাও পাবেন হালনাগাদ পেনশন সুবিধা, যা তাদের জন্য একটি বড় স্বস্তির খবর। পে কমিশন দপ্তর জানিয়েছে, নতুন বেতন কাঠামোতে মূল বেতন ছাড়াও গ্রেড ভিত্তিক ইনস্ট্রুমেন্ট, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতা পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের হাতে মাসিক আয় বাড়বে গড়ে 30 থেকে 45% পর্যন্ত। অর্থ বিশেষজ্ঞ বলেছেন, এই নতুন পে স্কেল বাস্তবায়ন হলে একদিকে কর্মচারীদের জীবনমান উন্নয়ন হবে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, বেতন বৃদ্ধি যেন মুদ্রাস্ফীতি না বাড়ায়, সে ব্যাপারে সরকারকে কার্যকর নীতিমালা প্রয়োজন। অন্যদিকে মাঠ প্রশাসনের কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে এসেছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে এই সিদ্ধান্ত পরবর্তীতে কিছু অর্থনীতিবিদ প্রশ্ন তুলেছেন। দেশের সামগ্রিক রাজস্ব আয় এই বাড়তি ব্যয় সামলাতে পারবে তো? সরকার বলেছে, নতুন অর্থবছরের বাজেট ইতিমধ্যেই পে কমিশন বাস্তবায়নের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, তাই উদ্বেগের কিছু নেই। সরকারি সূত্র তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে পারে এই মাসের শেষের সপ্তাহেই এবং 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকরও হতে পারে। অন্যদিকে নতুন প্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন, নতুন পে স্কেলের আওতায় শুধু মূল বেতনই নয়, চাকরি শ্রেণীবিন্যাস ও গ্রেড পুনর্নির্ধারণের ও পরিবর্তন এসেছে। ফলে পদোন্নতি নতুন নিয়মে কার্যকর হবে গ্যাজেটের পরপরই। জনগণের প্রত্যাশা, এই নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা সহজ করবে, সেই সঙ্গে দেশের অর্থনীতিতে আনবে নতুন গতি। সবশেষ খবর অনুযায়ী নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। দেখা যাক কত দ্রুত এই সুখবরটি বাস্তবে রূপ নেয় সরকারি চাকরিজীবীদের জীবনে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দিবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।